এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে সময় ছাড়া পাবে সে সময় সেও একটা ট্রেন হইয়া বের হলো, সেই সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যাতে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হচ্ছে কারা ডিপার্টমেন্ট 5ই আগস্টের পরে আমল পরিবর্তন করেছে এবং কি কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে এখন আর পিছিয়ে নেই এবং কি অন্যদের সাথে আমরা মনে করি যে ভালো কিছু করছে, যেহেতু আমরা জার্নালিস্ট বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি আমরা, কিন্তু তারপরেও আপনার কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে পিছিয়ে আছে, তাদের আপগ্রেডেশনটা এখনো পর্যন্ত হচ্ছে না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? না এটা তো মানে তাদের যে ডিপার্টমেন্টাল ইসের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার। আপনি ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা বন্দীদের এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি, এই জন্য একটা বোর্ডও হচ্ছে, বোর্ডও কাজ করতেছে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে একদম মেডেল এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা দেখাইতেছিল, কী জানি বলে নাটিকা, ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সে করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরও 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে যেন 4টা রেশন পেয়ে যায়। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি, ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়, আর এখন তো 4 জনটা পাচ্ছে। আর আপগ্রেডেশন প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন যে এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক শুধু কারেকশন করতে হয়। যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এরা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, যারা ভালো করছে যে ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবন গিয়ে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হবে। সেবায় 4টা ডিপার্টমেন্ট আছে যতটুকু জানি, নার্কোটিক্স এখন সুরক্ষাটা পিছিয়ে আছে। না না কোথাও পিছিয়ে নেই, সুরক্ষা এবং 2টা ধরনের একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। আমি তো দুটোটাই একসাথেই দেখি, আমাদের কোনো সচিব একজনে এখানে। আর যখন কারাগারে আসে তখন দেখা যায় সমস্ত দায়িত্ব কিন্তু সরকারের উপর বর্তায়, তার থাকা খাওয়া চিকিৎসা সহ, কিন্তু প্রত্যেকটা আসামি দেখা যায় তার পরিবার কারাগারে মাসে 2000-3000 করে টাকা পাঠায়। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায়, ওটা কিন্তু তারা কিনে খাইতে পারে। ধরেন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না, একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবে। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে। আর হয় কি নিজেকে ক্ষেত্রে তো সহজে ধরনের টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক, আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে যে কী বলে তেল সাবান, আবার ওই যে না আমি তো খাবার চেক করে আসলাম, খাবার তো শেষ করতে দেন, খাবার তো আমি নিজেই চেক করে আসলাম। এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু কারারক্ষী বন্দীদের কিন্তু 2 ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনশিওর। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন নেই এখানে। আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে, এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতে, যেহেতু এটা তো আমার এক মন্ত্রণালয়কে পারে না, এটা ফিনান্স দিয়ে দিলে আমরা করি। এখানে হলো কি, এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগই মাদকের। এই মেয়েরা দেখেন সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে 2 ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এটা আমাদের একটু কথা শেষ করতে চাই। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই